হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ব্লগ, তো তোমরা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি তোমাদের খুব সহজেই কিভাবে বাড়িতে এগরোল বানানো যায় সেই পদ্ধতিটা তোমাদের দেখো। তো চলো দেখে নেওয়া যাক। বানানোর জন্য নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা, সাদা তেল, চিনি, লবণ, জল। এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি, একটু সাদা তেল। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার ময়দাটাতে অল্প করে তেল বুলিয়ে ময়দাটা কিছুক্ষণের জন্য 30 মিনিট মতো রেখে দিতে হবে। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার এই ময়দাটা থেকে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তেল দিয়ে এটাকে বেলে নেব। চাটুতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে। তেলে এবার এটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে উল্টে নিতে হবে। তো এইভাবে উল্টে নিলাম। খুব সুন্দরভাবে এটা হচ্ছে। তো এভাবে এটাকে উল্টে নিতে হবে। এবারে ডিমটা ভেঙে নেব। এতে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ঘুটে নেব। এবারে এখানে তেল দিয়ে দিব। তারপর ডিমটা দিয়ে দেব। এইভাবে ডিমটা দিয়ে দিতে হবে।
তারপর এভাবে এটাকে এর ওপরে দিয়ে দেবো। এভাবে এটাকে উল্টে নিতে হবে। শসা, গাজর, পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে। এবার আমি রোলটা তৈরি করে নেব। তার জন্য আমি শসা কুচি এভাবে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে সসটা নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে স্বাদটা আরও বেশি হবে। তারপর দিয়ে দিচ্ছি সানরাইজের চাট মশলা। আমি রোলটাকে ঠিকভাবে করে নেব। তো দেখতেই পাচ্ছ রোলটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।